কোম্পানির মালিক যে মেয়েটিকে সবার সামনে অপমান করছিল আর বলছিল যে তোমার মতো মেয়েদের জন্যই আমাদের কোম্পানি বরবাদ হয়ে গেছে, আমাদের সবচেয়ে বড় ভুল হলো তোমার মতোদের চাকরিতে রাখা। কিন্তু তারপর যখন তার আসল সত্যটা জানা গেল, তখন এমন কিছু হলো যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। সকালের সময় ছিল, শহরের ভিড়ের মাঝে একটা উঁচু বিল্ডিংয়ের 7ম তলায় কোম্পানির পরিবেশ প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। সেদিন সকাল থেকেই কাজের চাপ খুব বেশি ছিল। ক্লায়েন্টের ফাইল জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সন্ধ্যা তাড়াতাড়ি রিপোর্ট ফাইনাল করছিল, তখনই একটা ফোন এলো, আর তারপর আর একটা ফাইলের অ্যালার্ট। দৌড়ঝাঁপের মাঝে সে ইমেল পাঠালো, কিন্তু একটা ভুল হয়ে গেল। ইমেলে ভুল ডকুমেন্ট অ্যাটাচ হয়ে গেল। হয়তো তার মন অনুভব করেছিল যে কিছু গন্ডগোল হয়েছে, কিন্তু ততক্ষণে ইমেল পাঠানো হয়ে গিয়েছিল। সে একটা দম নিল আর ভাবল, ঠিক আছে, এক্ষুনি সংশোধন করে নেব। সে জানত না যে আগামী কয়েক মিনিট তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হয়ে উঠবে। কিছুক্ষণ পর আরফ, মালিকের ছেলে, যে সম্প্রতি বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছিল, অফিসে ঢুকল। তাকে দেখতেই সবাই সোজা হয়ে বসল। সে সন্ধ্যার কাছে গিয়ে বলল, সন্ধ্যা, যে কাজটা গতকাল তোমাকে দেওয়া হয়েছিল সেটা হয়েছে কি? সন্ধ্যা বলল, স্যার, সেটা একটু সময় লাগবে। আমার তাড়াহুড়ো একটা ভুল হয়ে গেছে। ক্লায়েন্টের কাছে ভুল ফাইল চলে গেছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। সন্ধ্যা যেই বলল যে ক্লায়েন্টের কাছে ভুল ফাইল চলে গেছে, আরবের ভ্রু কুঁচকে গেল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটা কি করলে সন্ধ্যা? তার কণ্ঠে ঝাঁঝালো ভাব ছিল। সন্ধ্যা বলল, সরি স্যার, আমি বলছি একটু ভুল হয়ে গিয়েছিল, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, সরি। আরব মাঝপথে কথা কেটে দিয়ে বলল, এটাই কি তোমার প্রফেশনালিজম? এত বছর ধরে কাজ করছো আর এত বড় অসাবধানতা? এখানে আমাদের কোম্পানির নাম ডুবছে আর তোমার কাছে শুধু সরি বলা? পুরো অফিসে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার চোখ এখন সন্ধ্যার দিকে। সে কিছু বলার চেষ্টা করল, স্যার প্লিজ একবার। কিন্তু আরব আরও কঠোর স্বরে বলল, আমি অজুহাত শুনতে চাই না, আমার ফলাফল চাই। যদি এটাও না পারো তাহলে হয়তো এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। তার এই কথা তীরের মতো লাগলো। সন্ধ্যার হাত কাঁপতে লাগলো। কম্পিউটারের স্ক্রিন ঝাপসা লাগতে শুরু করলো। কেউ কেউ তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। সে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর ধীরে মাথা নিচু করল। আরব ঘুরে নিজের কেবিনে চলে গেল। কেউ কিছু বলল না। পরিবেশ এত ভারী হয়ে গিয়েছিল যে লোকজন তাদের কিবোর্ডের টাইপিং পর্যন্ত ধীর করে দিয়েছিল। সন্ধ্যা তার চেয়ারে বসে রইল, কিন্তু তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে যে জায়গাটা কখনো তার জন্য সম্মানের ছিল, সেই জায়গাটাই এখন তাকে কষ্ট দিচ্ছে। তবু সে নিজেকে সামলে নিল, যাতে কেউ না দেখতে পায়। সন্ধ্যা পর্যন্ত সে কারো সঙ্গে কথা না বলে তার সব কাজ গুছিয়ে নিল। ডেস্কে থাকা ফাইলগুলো সুন্দর করে সাজিয়ে রাখল। কম্পিউটার শাটডাউন করল আর ধীরে ধীরে তার পার্স থেকে একটা সাদা খাম বের করল। সেটা ছিল তার পদত্যাগপত্র। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে উঠে সোজা আরফের কেবিনের দিকে চলে গেল। দরজায় হালকা টোকা দিল, স্যার। আরফ ওপরে তাকালো। হ্যাঁ। সন্ধ্যা চুপচাপ খামটা টেবিলে রাখল। এটা কি? আরফ জিজ্ঞেস করল। আমার ইস্তফা। আরফ কিছু বলার চেষ্টা করল, কিন্তু সন্ধ্যা ঘুরে চলে গিয়েছিল। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সন্ধ্যার চলার গতি ধীর ছিল। প্রতিটি পদক্ষেপ যেন সেই ভবন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, যেখানে সে তার জীবনের বছরগুলো দিয়েছিল। লিফটের কাছে নিজেকে দেখল। সে আর সেই সন্ধ্যা ছিল না যে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হাসি মুখে হতো। এখন সে এমন এক সন্ধ্যা ছিল যার আত্মসম্মান কারো কথায় চূর্ণ হয়ে গিয়েছিল। পরের দিন সকালের সময় ছিল। অফিসের দরজা খুলল, কিন্তু পরিবেশ আর প্রতিদিনের মতো ছিল না। কফি মেশিনের আওয়াজ মৃদু ছিল। লোকজনের মুখে এক অদ্ভুত নীরবতা ছিল। কেউ হাসি মুখে গুড মর্নিং বলল না, কেউ ঠাট্টা করল না। সবাই তাদের সিস্টেমের সামনেই ছিল, কিন্তু কারো মন কাজে ছিল না। সবাই জানত গতকাল কি হয়েছিল। কিছুক্ষণ পর আরফের বাবা মল্লিক সাহেব অফিসে পৌঁছালেন। সাদা চুল আর সাধারণ চেহারার সেই মানুষটির উপস্থিতিতে সবসময় অফিসে একটা আপন ভাব অনুভূত হতো। তিনি চারদিকে নজর বুলিয়ে জিজ্ঞেস করলেন, আরে সন্ধ্যা আজ দেখা যাচ্ছে না? সে নতুন রিপোর্ট পাঠিয়েছিল কি? রিসেপশনে দাঁড়ানো নেহা ঘাবড়ে বলল, স্যার, ও গতকাল তার ইস্তফা দিয়ে গেছে। মল্লিক সাহেব থমকে গেলেন। কি? কিন্তু এমন তো কোনো কথা ছিল না যে সন্ধ্যা ইস্তফা দিয়ে চলে যাবে, তাও আমাকে না জানিয়ে। তার কণ্ঠে বিস্ময় আর ক্ষোভ দুটোই ছিল। তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে ডাকলেন। কয়েক মুহূর্ত পর আরফ তার সামনে দাঁড়িয়েছিল। ড্যাড, আপনি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসো। আরফ মুখ গম্ভীর রাখল, কিন্তু তার বাবার চোখে ক্ষোভ ছিল। তিনি আরফকে জিজ্ঞেস করলেন, সন্ধ্যা ইস্তফা কেন দিল?
আরফ একটু ইতস্তত করে বলল, ওর থেকে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। ক্লায়েন্টের কাছে ভুল ফাইল চলে গিয়েছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো সে আবেগের বশে ইস্তফা দিয়ে দিয়েছে। বোঝানো? মল্লিক সাহেবের কণ্ঠে তিক্ততা ভরে উঠল। বোঝানো না অপমান করা? আরফ একটু চমকে উঠল। ড্যাড, আপনি আমার সঙ্গে এভাবে? আমি তোর সঙ্গে এভাবেই কথা বলছি। তুই কি জানিস ওই মেয়েটিকে? আরফ বিভ্রান্ত হয়ে বলল, একজন সিনিয়র কর্মচারী যে বছরের পর বছর এখানে ছিল। ব্যাস এটুকুই তোর তার সম্পর্কে জানা? মল্লিক সাহেব টেবিলে হাত ঠুকে বললেন, ওই মেয়েটি সেই যে 3 বছর আগে এই কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, বুঝলে? এটা শুনতেই ধরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মল্লিক সাহেব আরও বললেন, যখন তুই বাইরে পড়তে গিয়েছিলি তখন ওই কোম্পানির কাছে একটাও ক্লায়েন্ট ছিল না। আমরা বরবাদ হওয়ার পথে ছিলাম। সন্ধ্যাই ছিল যে শুধু এই কোম্পানিকে বাঁচায়নি, বরং আমাদের আবার দাঁড় করিয়েছিল। ওই একা মেয়ে রাত জেগে কাজ করত। তুই জানিস না সে কত পরিশ্রম করেছে। যদি সে না থাকতো তাহলে আজ এই কোম্পানি, এই ভবন, এই নাম কিছুই থাকতো না। আমি সন্ধ্যার কথা বলছি। এটা শুনে আরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার গতকালে নিজের কণ্ঠ মনে পড়ল। তার প্রতিটি শব্দ, প্রতিটি তাচ্ছিল্য এখন তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। আমি তাকে সবার সামনে তিরস্কার করেছি, সে নিজের মনে বিড়বিড় করল। মল্লিক সাহেব মাথা নিচু করে বললেন, আরব, ভুল সবারই হয়, কিন্তু যে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবে সে মানুষ নয়, অহংকারী। আরব মল্লিক সাহেবকে বলল, ড্যাড, আমি খুব বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, আর এখন সেই ভুল তাকেই ঠিক করতে হবে। যা, তার কাছে ক্ষমা চা। আরব কিছু না বলে মাথা নেড়ে অফিস থেকে বেরিয়ে গেল। সে সন্ধ্যার বাড়ি পৌঁছালো, দরজায় হালকা টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল। সন্ধ্যা সামনে ছিল। আরবের কাছে কথা ছিল না। সে ধীরস্বরে বলল, সন্ধ্যা, আমি ক্ষমা চাইতে এসেছি। সন্ধ্যা এক মুহূর্তের জন্য তাকে দেখল। এই সেই মানুষ যে গতকাল তার জগৎ কাঁপিয়ে দিয়েছিল। কেন এসেছেন আপনি? সে বলল। এটা বলতে যে ভুলটা আমার হয়েছিল, আমার খুব আফসোস। সন্ধ্যা হাসল, কিন্তু সেই হাসিতে বেদনা ডুবেছিল। আফসোস তখন হয় যখন কেউ বোঝে যে সে কোনো মানুষকে নয়, তার আত্মসম্মান ভেঙেছে। আরব মাথা নিচু করে বলল, আমি বুঝেছি, সত্যি, তুমি চাইলে আমাকে শাস্তি দিয়ে দাও, কিন্তু মাফ করে দাও। সন্ধ্যা বলল, মাফ করা সহজ আরব সাহেব, কিন্তু সম্মান যখন একবার ভাঙে তখন সেটা আর ফিরে পাওয়া যায় না। আরব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি বুঝেছি, আর কিছু বলবো না, শুধু একবার মাফ করে দাও। সন্ধ্যা বলল, আরব সাহেব, যখন আঘাত আত্মসম্মানে লাগে তখন কারোর জন্য মাফি বেরোয় না। ভালোই হবে যদি এই কথা এখানেই শেষ করেন। আরব কিছু বলল না। সে ঘুরে পা বাড়ালো আর বাড়ির দিকে ফিরে গেল। তার প্রতিটি পদক্ষেপ ভারী ছিল, যেন মাটি তাকে থামিয়ে রাখছিল। দরজার হালকা আওয়াজ হলো, আর দুজনের মাঝে একটা নীরব ফাটল রয়ে গেল। সেই রাত আরবের জন্য খুব দীর্ঘ ছিল। সে তার ঘরে বসে রইল। বাবার কথা, সন্ধ্যার কণ্ঠ আর নিজের ভুল, তিনটেই একসঙ্গে তার মাথায় ঘুরতে লাগলো। ঘুম চোখে এলেও অপরাধবোধের সঙ্গে তাকে অনুভব করল। শুধু একটা ভুল কারো কেরিয়ার রয়, কারোর আত্মাকে ভেঙেছে। সে ভাবতে লাগলো, কখনো কখনো মানুষ সব বোঝার জন্য দেরি করে ফেলে, আর যখন বোঝে তখন অনেক কিছু হারিয়ে ফেলে। দিনগুলো কেটে গেল, কিন্তু কোম্পানির পরিবেশ আর আগের মতো রইল না। সন্ধ্যার চলে যাওয়ার পর অফিসের দেয়ালে এক অদ্ভুত নীরবতা বাসা বেঁধেছিল। লোকজন কাজে আসতো, কিন্তু মন দিয়ে নয়। ক্লায়েন্টদের ফোন আসা বন্ধ হয়ে গিয়েছিল। রিপোর্টে ভুল বাড়তে লাগলো। প্রতিটি মিটিং অসম্পূর্ণ থেকে যেত, যেন কেউ দিশা কেড়ে নিয়েছিল। আরবের মুখে এখন অহংকারের বদলে অস্থিরতা ঝলকত। সে নিজেকে কাজে ঝাঁপিয়ে দিত, রাত জেগে চেষ্টা করত সব ঠিক করে ফেলতে। কিন্তু যেই কোনো প্রজেক্টে সমস্যা হতো, তাকে মনে পড়ত যদি সন্ধ্যা থাকতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। একদিন কোম্পানির এক পুরনো ক্লায়েন্ট মিটিংয়ে এলো। সে বলল, আপনাদের সেই পুরনো টিম আর নেই। সেই মেয়েটি কোথায় যে কাজ সামলাতো? সন্ধ্যা। আরব চুপ করে রইল। ক্লায়েন্ট মাথা নাড়ল। তার ছাড়া এই কোম্পানি যেন কিছুটা অসম্পূর্ণ লাগছে। সেই কথা আরবের হৃদয় গুঞ্জন তুলল। মল্লিক সাহেব মিটিং শেষ হওয়ার পর বললেন, দেখলি বাবা, যখন ইজ্জত হারায় তখন কাজ নিজে নিজেই খারাপ হয়ে যায়। আরব কিছু বলল না, শুধু ধীরে বলল, ড্যাড, এখন শুধু একটাই পদ বাকি, ক্ষমা। পরের দিন সকালে আরব আর তার বাবা সন্ধ্যার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। দরজা খুলল। সন্ধ্যার বাবা সামনে ছিলেন। তিনি দুজনকে দেখে তাদের মুখের ইতস্তত ভাব বুঝে নিলেন। আসুন, ভেতরে আসুন মল্লিক সাহেব, তিনি শান্ত স্বরে বললেন। সন্ধ্যা ভেতরে এলো। শাড়ির আঁচল হালকা ঠিক করতে করতে মল্লিক সাহেবকে দেখে নমস্কার করল। মল্লিক সাহেব নমস্কার নিয়ে তৎক্ষণাৎ হাত জোর করে বললেন, বেটি, ভুল আমাদের হয়েছে, আমাদের মাফ করে দাও।
সন্ধ্যা কিছু বলল না, শুধু চুপচাপ শুনে গেল। আরব এগিয়ে এসে কাঁপা গলায় বলল, সন্ধ্যা, আমি জানি না কিভাবে আমার কথা বলবো, কিন্তু আমি শুধু আমার ভুলের জন্যই নয়, আমার অহংকারের জন্য লজ্জিত। যদি সময় ফিরিয়ে আনতে পারতাম তাহলে কখনো ওই কথাগুলো বলতাম না। সন্ধ্যা শান্তস্বরে বলল, ভুল সংশোধন করা যায় আরব, কিন্তু ক্ষত তখনই সারে যখন ক্ষমা সত্যি হয়। মলিক সাহেব বললেন, আমরা শুধু ক্ষমা নয়, একটা অনুরোধ নিয়ে এসেছি। কোম্পানি ডুবে যাওয়ার পথে, লোকজনের চাকরি বিপদে পড়েছে, তোমার ছাড়া সেটা চলতে পারে না, দয়া করে ফিরে এসো। সন্ধ্যার চোখে জল এলো। সেই মুহূর্তটা ছিল দ্বিধার মতো, একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে তার কর্তব্য। কিছুক্ষণ পর সে ধীরে বলল, আমি কোনো কোম্পানির জন্য নয়, আমার আত্মসম্মানের জন্য বাঁচি। কিন্তু যদি আমার পরিশ্রমে অনেক পরিবারের রোজগার জড়িয়ে থাকে তাহলে আমি ফিরব। মলিক সাহেব হাসলেন, চোখ ভিজে গিয়েছিল। বাস, এটাই তো আমাদের চাই বেটি, আমাদের কোম্পানির তোমার মতো চিন্তার প্রয়োজন। আরব মাথা নিচু করে বলল, ধন্যবাদ, আর আমি প্রতিজ্ঞা করছি এবার আমি শুধু নামে নয়, হৃদয় থেকে সম্মান করব। সন্ধ্যা হালকা হাসল। সেই হাসিতে প্রথমবার খুব নয়, ক্ষমার ঝলক ছিল। কয়েক সপ্তাহ পর সন্ধ্যা কোম্পানিতে পরামর্শক হিসাবে ফিরল। প্রথম দিনই সে দেখল সবাই এখন অনেক বেশি বিনয়ী, বেশি শ্রোতা। ধীরে ধীরে কোম্পানি আবার দাঁড়িয়ে গেল, ক্লায়েন্টরা ফিরতে লাগলো, প্রজেক্টগুলো সফল হতে লাগলো, কর্মচারীদের মাঝে উদ্যম ফিরে এলো। কিন্তু এখনও এমন একটা মুহূর্ত সন্ধ্যার জীবনে আসা বাকি ছিল যার কল্পনা সে কখনো করেনি। দেরি রাত পর্যন্ত প্রজেক্টে কাজ করতে করতে দুজনের মাঝে কথা বাড়তে লাগলো। কখনো কোনো ক্লায়েন্টের রিপোর্ট নিয়ে আলোচনা হতো, কখনো জীবন নিয়ে। তারা দুজন এখন একসঙ্গে বসে কথা বলতো, হাসতো, আর কখনো চুপ থাকতো। কিন্তু সেই নীরবতাতেও একটা গভীরতা ছিল। প্রতিটি দিনের সঙ্গে দুজনের মাঝে এমন একটা সম্পর্ক তৈরি হতে লাগলো যার ভিত্তি ছিল সম্মানের ওপর, আর দেওয়াল ছিল ভরসার। মলিক সাহেব দূর থেকে এসব দেখতেন। তিনি জানতেন যে তার ছেলে এখন আর সেই আরব নয় যে অন্যের ভুলে চিৎকার করত, বরং এখন সে এমন মানুষ হয়েছে যে অন্যের অনুভূতি বোঝে। এক সন্ধ্যায় তিনি হেসে বললেন, এখন শুধু কোম্পানি নয়, আমাদের বাড়িতেও সন্ধ্যার মতো বুদ্ধিমান বউয়ের প্রয়োজন। তারপর মল্লিক সাহেব তাদের দুজনের মধ্যে বিয়ে দিয়ে দিলেন, সন্ধ্যার পিতার সাথে কথা বলে। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।